রিয়াদের বন্ধ দরজার ভেতরে আরবি সুরের তালে একদল নারী খুঁজে নিচ্ছেন স্বাধীনতার স্পন্দন, নিজেদের শরীর, আত্মা আর সাহসের নতুন অর্থ। সৌদি আরবে বেলি ডান্স এখনও নিষিদ্ধ বা বিতর্কিত, তবুও সৌদি আরবের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে দোল খাচ্ছেন ডজন খানেক নারী। তারা অনুশীলন করছেন বেলি ডান্স, যা এমন একটি নাচ যা এখনও অনেকের কাছে গোপন আনন্দের বিষয়। রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে শরীর দোলাচ্ছেন ডজন খানেক নারী। তারা অংশ নিচ্ছেন বেলি ডান্সের অনুশীলনে। এমন নাচ শেখায় এখনও সৌদি সমাজের অনেকটা গোপন আনন্দের বিষয়। ফরাসি বার্তা সংস্থা AFP'র এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এই অংশগ্রহণকারীদের কেউই আসল নাম প্রকাশ বা মুখ দেখাতে রাজি নন, কারণ প্রাচীনের নৃত্যরীতি ঘিরে এখনও রয়েছে সামাজিক কুসংস্কার ও সাংস্কৃতিক ট্যাবু। আরব সমাজে বেলি ডান্স বহু যুগ ধরে শিল্প, বিনোদন ও চলচ্চিত্রের অংশ। সম্প্রতি এটি বিশ্বজুড়ে নারীদের কাছে শরীরচর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে। কিন্তু সৌদি আরবে এমনকি নারীদের জন্য আবদ্ধ কক্ষ এখনও সমাজের চোখে নিষিদ্ধ বলে ধরা হয়। এক অংশগ্রহণকারী বলেন, আমরা রক্ষণশীল সমাজে বাস করি। বেলি ডান্সকে যৌন আবেদনময় হিসেবে দেখা হয়। কোনো পরিবার বা স্বামী চান না অন্য পুরুষেরা তাদের নারীকে এভাবে দেখুক। AFP'কে রিয়াদের এই নাচের ক্লাসে প্রবেশের অনুমতি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, পরিবারের প্রতিক্রিয়ার ভয়েই তারা পরিচয় গোপন রাখেন। এক নারী বলেন, আমি পরিবারের কাউকে বলবো না, কারণ তাদের মর্যাদার প্রতি সম্মান রাখছি। সৌদি সমাজে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে। নারীরা এখন গাড়ি চালাতে পারেন, মাথার আবরণ ছাড়াও বাইরে যেতে পারেন, কিন্তু সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও গভীরভাবে প্রথিত। অংশগ্রহণকারীদের প্রধান উদ্বেগ হলো তাদের নাচের ছবি বা ভিডিও বাইরে চলে যাওয়া। এজন্য ফোন ব্যবহারে কঠোর নজরদারি রাখা হয়। এক নারী বলেন, কেউ আমাকে রেকর্ড করে ক্ষতি করতে পারে, এই ভয় সবসময় থাকে। রিয়াদের এই ক্লাসে দুজন প্রশিক্ষক কাজ করেন। তারা নিজেদের ডান্সার নয়, বরং কোচ বলে পরিচয় দেন। তাদের একজন অনি নাম ব্যবহার করেন। তিনি বলেন, আমরা নাচকে খেলাধুলায় রূপ দিয়েছি। সৌদিরা আনন্দ করতে ভালোবাসে, জীবন উপভোগ করতে চায়, তবে সবসময় ধর্ম ও শালীনতার সীমার মধ্য থেকে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।